নমস্কার। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প মজনতালি সরকার। এক গ্রামে দুটো বিড়াল ছিল। তার একটা থাকতো গোয়ালাদের বাড়িতে, সে খেত দই, ছানা, মাখন আর সর। আর একটা থাকতো জেলেদের বাড়িতে, সে খেত খালি ঠেঙার বাড়ি আর লাথি। গোয়ালাদের বিড়ালটা খুব মোটা ছিল আর সে বুক ফুলিয়ে চলত। জেলেদের বিড়ালটার গায়ে খালি চামড়া আর হাড় কখানি ছিল। সে চলতে গেলে টলতো আর ভাবতো কেমন করে গোয়ালাদের বিড়ালের মতো মোটা হবে। শেষে একদিন সে গোয়ালাদের বিড়ালকে বললে, ভাই, আজ আমাদের বাড়িতে তোমার নিমন্ত্রণ। সব কিন্তু মিছে কথা, নিজেই খেতে পাই না, সে আবার নিমন্ত্রণ খাওয়াবে কোত্থেকে। সে ভেবেছে গোয়ালাদের বিড়াল আমাদের বাড়ি এলেই আমার মতো ঠেঙা খাবে আর মরে যাবে, তারপর আমি গোয়ালাদের বাড়িতে গিয়ে থাকব। যে কথা সেই কাজ। গোয়ালাদের বিড়াল জেলেদের বাড়িতে আসতেই জেলেরা বলল, ওই রে, গোয়ালাদের সেই দই দুধ খেকো চোর বিড়ালটা এসেছে, আমাদের মাছ খেয়ে শেষ করবে, মার বেটাকে। বলে তাকে এমনি ঠেঙালে যে বেচারা তাতেই মরে গেল। রোগা বিড়াল তো জানতই যেমনি হবে, সে তার আগেই গোয়ালাদের বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে। সেখানে খুব করে ক্ষীর সর খেয়ে দেখতে দেখতে সে মোটা হয়ে গেল। তখন আর সে অন্য বিড়ালদের সঙ্গে কথা কয় না, আর নাম জিজ্ঞাসা করলে বলে মজনতালি সরকার। একদিন মজনতালি সরকার কাগজ কলম নিয়ে বেড়াতে বেরোল। বেড়াতে বেড়াতে সে বনের ভিতর গিয়ে দেখল যে 3টি বাঘের ছানা খেলা করছে। সে তাদের 3 তারা লাগিয়ে বলল, এইও খাজনা দে। বাঘের ছানাগুলো তার কাগজ কলম দেখে আর ধমক খেয়ে বড্ড ভয় পেল। তাই তারা তাড়াতাড়ি তাদের মায়ের কাছে গিয়ে বলল, ওমা, শিগগির এসো, দেখো এটা কি এসেছে আর কি বলছে। বাঘিনী তাদের কথা শুনে এসে বলল, তুমি কে বাছা, কোত্থেকে এলে, কি চাও? মজনতালি বললে, আমি রাজার বাড়ির সরকার, আমার নাম মজনতালি। তোরা যে আমাদের রাজার জায়গায় থাকিস তার খাজনা কই, খাজনা দে। বাঘিনী বললে, খাজনা কাকে বলে তা তো আমি জানি নে, আমরা খালি বনে থাকি আর কেউ এলে তাকে ধরে খায়, তুমি না হয় একটু বসো, বাঘ আসুক। তখন মজনতালি একটা উঁচু গাছের তলায় বসে চারিদিকে উঁকি মেরে দেখতে লাগলো। খানিক বাদেই সে দেখলো ওই বাঘ আসছে। তখন সে তাড়াতাড়ি কাগজ কলম রেখে একেবারে গাছের আগায় গিয়ে উঠল। বাঘ আসতেই তো বাঘিনী তার কাছে সব কথা বলে দিয়েছে, আর বাঘের যে কি রাগ হয়েছে কি বলবো। সে ভয়ানক গর্জন করে বললে, কোথায় সে হতভাগা, এক্ষুনি তার ঘাড় ভাঙছি। মজনতালি গাছের আগা থেকে বললে, কিরে বাঘা, খাজনা দিবি না, আয় আয়। শুনেই তো বাঘ দাঁত মুখ খিচিয়ে হাল্লুম বলে 2 লাফে সেই গাছে গিয়ে উঠেছে। কিন্তু খালি উঠলে কি হয়, মজনতালিকে ধরতে পারলে তো। সে একটুখানি হালকা জন্তু, সেই কোন সরু ডালে উঠে বসেছে, অত বড় ভারী বাঘ সেখানে যেতেই পারছে না। না পেরে রেগে মেগে ব্যাটা দিয়েছে এক লাফ, অমনি পা হড়কে গিয়েছে পড়তে গিয়ে 2 ডালের মাঝখানে মাথা আটকে তার ঘাড় ভেঙে প্রাণ বেরিয়ে গিয়েছে। তা দেখে মজনতালি ছুটে এসে তার নাকে 3-4টে আঁচড় দিয়ে বাঘিনীকে ডেকে বললে, এই দেখ কি করেছি, আমার সামনে বেয়াদবি। এসব দেখে শুনে তো ভয়ে বাঘিনী বেচারির প্রাণ উড়ে গেল। সে হাত জোর করে বললে, দোহাই মজনতালি মশাই, আমাদের প্রাণে মারবেন না, আমরা আপনার চাকর হয়ে থাকব। তাতে মজনতালি বললে, আচ্ছা তবে থাক, ভালো করে কাজকর্ম করিস আর আমাকে খুব ভালো খেতে দিস। সেই থেকে মজনতালি বাঘিনীদের বাড়িতেই থাকে, খুব করে খায় আর বাঘিনীর ছানাগুলোর ঘাড়ে চড়ে বেড়ায়। সে বেচারারা তার ভয়ে একেবারে জড়সড় হয়ে থাকে আর তাকে মনে করে না জানি কত বড় লোক। একদিন বাঘিনী তাকে হাত জোর করে বললে, মজনতালি মশাই, এ বনে খালি ছোট ছোট জানোয়ার, এতে কিছু আপনার পেট ভরে না। নদীর উপরে খুব ভারী বন আছে, তাতে খুব বড় বড় জানোয়ারও থাকে, চলুন সেখানে। শুনে মজনতালি বললে, ঠিক কথা, চল উপরে যাই। তখন বাঘিনী তার ছানাদের নিয়ে
দেখতে দেখতে নদীর ওপারে চলে গেল। কিন্তু মজনতালি কই? বাঘিনী আর তার ছানারা অনেক খুঁজে দেখলো ওই মজনতালি সরকার নদীর মাঝখানে পড়ে হাবুডুবু খাচ্ছে। স্রোতে তাকে ভাসিয়ে সেই কোথায় নিয়ে গিয়েছে, আর ঢেউয়ের তারায় তার প্রাণ যায় যায় হয়েছে। মজনতালি তো ঠিক বুঝতে পেরেছে যে আর দুটো ঢেউ এলেই সে মারা যাবে। এমন সময় ভাগ্যিস বাঘিনীর একটা ছানা তাকে তাড়াতাড়ি ডাঙায় তুলে এনে বাঁচালো, নইলে সে মরেই যেত, তাতে আর ভুল কি। কিন্তু মজনতালি সরকার তাদের সে কথা জানতেই দিল না। সে ডাঙায় উঠে ভয়ানক চোখ রাঙিয়ে বাঘের ছানাকে চড় মারতে গেল, আর গাল যে কত দিল তার তো লেখাজোখাই নেই। শেষে বললে, হতভাগা মূর্খ, দেখ দেখে কি করলি। আমি অমন চমৎকার হিসাবটা করছিলাম, সেটা শেষ না হতেই তুই আমাকে টেনে তুলে আনলি, আর আমার সব হিসাব এলিয়ে গেল। আমি সবে গুনছিলাম নদীতে কটা ঢেউ, কতকগুলো মাছ আর কতখানি জল আছে। মূর্খ বেটা, তুই এর মধ্যে গিয়ে সব গোলমাল করে দিলি। এখন যদি আমি রাজামশাইয়ের কাছে গিয়ে এর হিসেব দিতে না পারি তবে মজাটা টের পাবো। এইসব কথা শুনে বাঘিনী তাড়াতাড়ি এসে হাত জোর করে বললে, মজনতালি মশাই, ঘাট হয়েছে, এবারে মাফ করুন। ওটা মূর্খ, লেখাপড়া জানে না, তাই কি করতে কি করে ফেলেছে। মজনতালি বললে, আচ্ছা, এবারে মাফ করলুম, খবরদার আর যেন কখনো এমন হয় না। এই বলে মজনতালি তার ভিজে গা শুকোবার জন্য রোদ খুঁজতে লাগলো। ভারী বনের ভিতর সহজে রোদ ঢুকতে পায় না, সেখানে রোদ খুঁজতে গেলে উঁচু গাছের আগায় গিয়ে বসতে হয়। মজনতালি একটা গাছের আগায় উঠে দেখলে যে এই বড় একটা মরা মহিষ মাঠের মাঝখানে পড়ে আছে। তখন সে তাড়াতাড়ি গিয়ে সেই মহিষটার গায়ে কয়েকটা আঁচড় কামড় দিয়ে এসে বাঘিনীকে বললে, শিগগির যা, আমি একটা মোষ মেরে রেখে এসেছি। বাঘিনী আর তার ছানাগুলো ছুটে গিয়ে দেখলে সত্যি মস্ত এক মোষ পড়ে আছে। তারা চারজনে মিলে অনেক কষ্টে সেটাকে টেনে আনলে, আর ভাবলে, ইস, মজনতালি মশাইয়ের গায়ে কি ভয়ানক জোর। আর একদিন তারা মজনতালিকে বললে, মজনতালি মশাই, এ বনে বড় বড় হাতি আর গন্ডার আছে, চলুন একদিন সেইগুলো মারতে চাই। এই কথা শুনে মজনতালি বললে, তাই তো, হাতি গন্ডার মারবো না তো মারবো কি, চল আজই যাই। বলে সে তখনই সকলকে নিয়ে হাতি আর গন্ডার মারতে চলল। যেতে যেতে বাঘিনী তাকে জিজ্ঞাসা করলে, মজনতালি মশাই, আপনি খাপে থাকবেন না ঝাঁপে থাকবেন? খাপে থাকবার মানে কি না, জন্তুরা এলে তাকে ধরে মারবার জন্য চুপ করে গুঁড়ি মেরে বসে থাকে। আর ঝাঁপে থাকার মানে হচ্ছে বনের ভিতর গিয়ে ঝাঁপাঝাঁপি করে জন্তু তাড়িয়ে আনে। মজনতালি ভাবলে, আমার তারায় আর কোন জন্তু ভয় পাবে। তাই সে বললে, আমি ঝাঁপিয়ে যেসব জন্তু পাঠাবো তাকে তোরা মারতে পারিস? তোরা ঝাঁপে যা, আমি খাপে থাকি। বাঘিনী বললে, তাই তো, সেসব ভয়ানক জন্তু কি আমরা মারতে পারবো? চল বাছারা, আমরা ঝাঁপে যাই। এই বলে বাঘিনী তার ছানাগুলোকে নিয়ে বনের অন্য ধারে গিয়ে ভয়ানক হাল্লুম হাল্লুম করে জানোয়ারদের তাড়াতে লাগলো। মজনতালি জানোয়ারদের ডাক শুনে একটা গাছের তলায় বসে ভয়ে কাঁপতে লাগলো। খানিক বাদে একটা সজারু সরসর করে সেই দিক পানে ছুটে এসেছে, আর মজনতালি তাকে দেখে মা গো বলে সেই গাছের একটা শিকড়ের তলায় গিয়ে লুকিয়েছে। এমন সময় একটা হাতি সেইখান দিয়ে চলে গেল। সেই হাতির একটা পায়ের এক পাশ সেই শিকড়ের ওপর পড়েছিল, তাতেই মজনতালির পেট ফেটে গিয়ে বেচারার প্রাণ যায় আর কি। অনেকক্ষণ ঝাঁপাঝাঁপি করে বাঘেরা ভাবলে, মজনতালি মশাই না জানি এতক্ষণে কত জন্তু মেরেছেন, চল একবার দেখে আসি। তারা এসে মজনতালির দশা দেখে বললে, হায় হায়, মজনতালি মশাইয়ের এ কি হলো? মজনতালি বললে, আর কি হবে, তোরা যেসব ছোট ছোট জানোয়ার পাঠিয়েছিলি দেখে হাসতে হাসতে আমার পেট ফেটে গিয়েছে। এই বলে মজনতালি মরে গেল। নমস্কার।